দেড় লাখ মামলার বোঝা বিএনপি নেতাকর্মীদের কাঁধে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে পাইকারি গ্রেফতারের পাশাপাশি গণহারে মামলার সাজা দেওয়া শুরু হয়। ওই সময়ে প্রায় 2000 নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে সাজা দেন ঢাকার বিভিন্ন আদালত। এর মধ্যে মৃত আর গুমের শিকার নেতাকর্মীরাও বাদ যায়নি। এ ধরনের গায়েবী মামলায় 12 বছরের সাজা হয় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহমেদের বিরুদ্ধে। তার বিরুদ্ধে বিগত 17 বছরে 212টি রাজনৈতিক মামলা হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অনেক কিছুর পট পরিবর্তন হলেও রাজীবের মামলার ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। এখনো তাকে ওইসব রাজনৈতিক মামলায় নিয়মিত আদালতের এক বারান্দা থেকে আরেক বারান্দায় ছুটে চলতে হচ্ছে। আগের মতো গ্রেফতারের আতঙ্ক না থাকলেও মামলার ভাগ্য নিয়ে দুশ্চিন্তায় আছেন তিনি। ফেরারি জীবন থেকে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারলেও অতীতের তিক্ত অভিজ্ঞতায় এখন শিউরে ওঠে রাজীব সহ তার পুরো পরিবার। মাত্র 3 বছর বয়সী ছেলে ফায়াজ মাসুদকে রেখে বিদেশে পাড়ি দিতে হয়েছিল ঢাকা মহানগর যুবদলের সাবেক সদস্য মাসুদ রানাকে। তার বিরুদ্ধে 37টি রাজনৈতিক মামলা, প্রতিটি মামলাতেই রয়েছে গ্রেফতারি পরোয়ানা। আন্তর্জাতিক গণমাধ্যমে দেশের আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে মানবতা বিরোধী বক্তব্য দেওয়ার পর জীবন বাঁচাতে 2019 সালে এপ্রিলে পাড়ি দিতে হয় যুক্তরাষ্ট্রে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে দেশের মানুষের মুক্তি মিললেও দেশে ফিরতে পারেননি তিনি। মামলা জটিলতায় বিদেশে অপেক্ষার প্রহর গুনছে, কবে মামলার অবসান ঘটবে। ছাত্র জনতার আন্দোলনে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। দলমত নির্বিশেষে সবাই যখন মুক্ত বাতাসে, তখন ব্যতিক্রম বিএনপি নেতাকর্মী। তাদের কাঁধে এখনো প্রায় 1.5 লাখ মামলার বোঝা। বিএনপির দফতর সূত্রে জানা যায় 2019 সালের পর গত 5 জুলাই পর্যন্ত সারা দেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে 1,42,983 মামলায় 49,29,492 জনকে আসামি করা হয়েছে। শুধু গত বছরের 28 অক্টোবর থেকে 3 মাসের মধ্যে সারা দেশে 1,645 মামলায় প্রায় 70,000 নেতাকর্মীকে আসামি করা হয়েছিল, যার মধ্যে 25,711 জনকে গ্রেফতার করে কারাগারে নেওয়া হয়। গণ অভ্যুত্থানের পর যখন অন্যরা ফুরফুরে মেজাজে, তখন আদালতের বারান্দায় ঘুরতে হচ্ছে বিএনপি নেতাকর্মীদের।